ফাইনালি তানজু অনেক দিন পর তার নানার বাড়ি আসতেছে। তানজু আজকে আসছে ওর নানার বাড়ি, আর আসার সময় মিমের মেয়ের জন্য কানের দুল নিয়ে আসছে। তো সেই সব কিছু অবশ্যই তাদের চ্যানেলে দেখতে পাবেন। তার আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু বিষয়টা জানি এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এয়ার পরিবার। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো চলুন এখান থেকে আমার ভিডিওটা শুরু করা যাক। আর তানজু কখন আসছে, কি আসছে, কার কাছে আসছে, সব কিছুই আপনাদের সঙ্গে আজকে আলাপ করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখা শেষ করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। তো চলেন এখান থেকে শুরু করি আপনাদের সঙ্গে আমার ভিডিওটা। প্রথমেই হচ্ছে তানজু যখন বিয়ে হলো, বিয়ের আগে আসছে। এই লাস্ট 3 বারেরটা আমি বলি, বিয়ের আগে যখন ওরা শপিং করতে ঢাকায় আসছিল তখন মিম ঢাকায় যায়নি, মিম তখন গ্রামেই থাকে। তখন শারমিনেরও বিয়ে হয়নি, শারমিনদের বাসায় ওঠে, মানে শারমিন বাবু কারোরই তখন বিয়ে হয়নি, শারমিনের বাবাও তখন বেঁচে ছিল। তো ওই সময়টাতে হচ্ছে ওরা যখন ঢাকায় যায় তখন শারমিনদের বাসায় উঠে হচ্ছে বিয়ের শপিং করে তারপর তো ওরা গ্রামে আসে। গ্রামে এসে মিমের মেয়ের জন্মদিন করে তারপরে এখান থেকে চলে যায়। গিয়ে কিছুদিন পর তানজুর বিয়ে হয়। তো বিয়ের পরে হচ্ছে তানজু একবার আসছিল ওর নানার বাড়ি বরকে নিয়ে, শুধু ওর হাজব্যান্ডকে নিয়ে আসছে। আর এবার কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আসছে, মানে শ্বশুর শাশুড়ি যারা থাকে সবাইকে নিয়ে আসছে। তো এটাও ওর জন্য স্পেশাল, কারণ এক হচ্ছে ও নতুন মা, আর এক হচ্ছে ও শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ওর নানার বাড়ি আসছে। আর এবার তো মিমেরও মেয়ে আছে, তো সব কিছু মিলিয়ে ওদের ব্লগগুলো কিন্তু সেই রকম আসতে চলেছে। সবাই কিন্তু ওদের ব্লগ দেখবেন, আর দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমাকেও চাইলে জানাতে পারেন। তো এখানে বসে বসে গল্প করছি, আমি কিন্তু অলরেডি একদম গেমে শেষ, কারণ আমি মাত্রই রান্না শেষ করে আসলাম। তো মনে হলো আপনাদের সঙ্গে এই বিষয়টা একটু শেয়ার করি। আচ্ছা, আমার হাতটা ধরে গেছে, আমি একটু ফোনটা রেখে তারপর আপনাদের সঙ্গে কথা বলি। তানজু মূলত আসছে মিমের মেয়েকে দেখার জন্য। একসঙ্গে ওর অনেকগুলো কাজ নিয়ে আসছে। অনেকগুলো কাজ বলতে যেমন ধরেন মিমের মেয়েকেও দেখবে, অনেক দিন নানার বাড়ি আসে না, নানার বাড়িও আসা হলো, মিমের বাসায়ও বেড়াবে। তারপর স্পেশালি মিমের মেয়ের জন্যই আসা, কারণ মিমও কিন্তু তানজুর বেবিকে দেখেনি, তো তানজুও আবার মিমের বেবিকে দেখেনি। তো এজন্য দেখা দেখির জন্যই মূলত আসা। তার মধ্যে আবার যেহেতু আসবে শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসবে, সব কিছু মিলিয়েই ও আসছে। তো মিমের মেয়েকে তো তানজিলা কানের দুল দিল, আর এখন দেখার পালা মিম তানজিলার ছেলেকে কি দেয়। অবশ্য আংটি দিবে হয়তো বা চেন দিবে, আবার কানের দুলও দিতে পারে, যেহেতু ছেলে মানুষ ও তো আর এখনই পড়তে পারবে না, পড়লে ওর মা পড়বে। তো তানজু মিমের মেয়েকে কানের দুল দিয়েছে, সেটা আবার দেখা যাবে মিম পরে। তো এইভাবে উল্টাপাল্টা করে ওদের সবাইটাই আসলে এমন হয়। নিচে ভাড়াটিয়াও চিল্লায়। তো যাই হোক, এই শব্দের মধ্যেই করতে হবে। তখন ভিডিওটা কিছুক্ষণ অফ রাখছিলাম যেন এই শব্দটা না আসে, কিন্তু এই শব্দের জন্যই হচ্ছে ভিডিওটা অফ রাখতে হচ্ছিল। শেষ পর্যন্ত আবারই বসলাম। যাই হোক, তো যেটা বলছিলাম, তানজিলা যখন আসবে মিমের বাসায় থাকবে কিছুদিন, আর তারপর ওরা সবাই মিলে ওদের গ্রামেও যাবে। আর এই সব কিছু কিন্তু খুকিভাবি করছে, কারণ মিম আসলেও কিন্তু গ্রামেই চলে আসবে। হয়তো মিমের বাসায় গিয়ে তানজিলা 1-2 দিন থাকবে বা একদিন থাকবে, তারপরে হচ্ছে ওরা সবাই গ্রামে থাকবে। তিশা আপুও তো যায় নাই, তিশা আপু বাপ্পি ওনারা সবাই তো এখন গ্রামেই আছে। তারপর হচ্ছে যেমন তানজিলার মা খালারা 3 জন, তানজিলার মা 2 খালা, তাদের পুরো পরিবার সবাই মিলেই কিন্তু খুকিবাবির বাসায় থাকবে। তো সেই সব ভিডিও দেখার জন্য আপনাদের সঙ্গে সঙ্গে আমিও অপেক্ষায় আছি যে তানজিলার বেবি আসবে। ওদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। আমি আজকে হচ্ছে জানতে পারলাম যে তানজিলা আসছে, তো মনে হলো যে ছোট্ট এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। তো জানি না এই ছোট্ট ভিডিওটা কার কেমন লাগবে। আর আরেকটা কথা, যেটা হচ্ছে শারমিনের শাশুড়ি অসুস্থ। শারমিনের শাশুড়ি বেশ অনেক দিন ধরেই অসুস্থ।
হয়তো রেগুলার সেই আপডেটটা ওনারা দিচ্ছে না, কারণ সময়ের স্বল্পতার জন্য। তো সেদিন হচ্ছে রাজভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন উনি বলল যে ডাক্তার দেখাচ্ছে, কিছু টেস্ট করতে দিয়েছে, ওইগুলা করাচ্ছে, করানো হলে ডাক্তার কি বলে ফাইনালি তখন আবার ওনারা ভিডিওতে সব কিছু ক্লিয়ারলি বলবে। তো দোয়া করবেন সবাই সবার জন্য, যেন সুস্থ থাকে, ভালো থাকে। রাজভাইয়ের মার অনেক মানে উনি অনেক অসুস্থ, আর এই অসুস্থতা নিয়েও উনি একা কেন থাকে এটা জানি না। শারমিন খুব করে চায় যেন ওনার কাছেই থাকে, কিন্তু উনি আসলে থাকে না। তো ওনার আসলে থাকা উচিত, যেহেতু একটা ছেলের বউই দেখে ওনাকে, বড় ছেলের বউ তো দেখেও না বা সে আসেও না। যদিও বা আসে শারমিনের কাছে কোনো প্রয়োজনে আসে, শারমিন কিন্তু অনেক করে ওর ভাসুরের জন্য, ওর জায়ের জন্য শারমিন অনেক করে। সেটা যতবারই ওনারা আসছে শারমিনের বাসায় সেটা আমরা সবাই দেখেছি। তো সেই হিসেবে বলা চলে যে ওইটার জন্যই শারমিনের কাছে আসে। এছাড়া শারমিনের কাছে ওনারা কেউ আসে না, বিপদে পড়লে আসে। বিপদের বন্ধু হচ্ছে শারমিন। যেমন শারমিনের ননদরাও কিন্তু মানে রাজভাইয়ের বড় বোন, ছোট বোন, ওনারাও কিন্তু এমনিতে শারমিনের কাছে আসে না। যে এই যে এখন মা অসুস্থ, এখন কিন্তু বড় বোন ঠিকই এসে মার কাছে আসে, আগে কিন্তু আসে নাই। তাও মার জন্য আসে না, এবার ওনার ছেলেও অসুস্থ, এই জন্য উনি আসছে। তো ওনারা ওনাদের লাভে আসে, আর শারমিনের কাছে আসে শারমিনের লাভের জন্য আসে না কিন্তু। আর শারমিন ওনাদের কাছে কিছু চায়ও না, শুধু এটুকুই চায় যে ওনারা আসবে যাবে, শারমিন ওনাদের সেবা যত্ন করবে, খেয়াল রাখবে, কিন্তু এইটুকুই ওনারা করতে দেয় না। যাই হোক, আজকের ভিডিওটাতে বারবার বাধা আসতেছে, আমি মানে বাহিরে প্রচুর শব্দ হচ্ছে, এই ভিডিওটা পরে আবার করব। মানে এই কথাগুলো যেগুলো বাকি আছে সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চেষ্টা করছিলাম ভিডিওটা একটু বড় করার জন্য, কিন্তু হচ্ছে না। শব্দ নিশ্চয়ই পাচ্ছেন ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।